আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। 11:30 বেজে গেছে আর জারিফকে আমি একটু লেট করে শুয়ে রাখার জন্য, ওর ঘুম সকাল সকাল ভেঙেছিল। এরপর ওকে আমি শুয়েছিলাম। তারপরে ওকে একটু ফিডার খাইয়েছি। আর যেরকম করতে চেয়েছি ওরকম হয়নি, কারণ লেট করে টমেটো দেওয়া হয়েছে। তো টমেটো কাটতে কাটতে ডিম অর্ধেক কুক হয়ে গেছে। সে কারণে যেরকম চাইছিলাম ওরকম আর হলো না। সমস্যা নাই, যা হয়েছে ওই এনাফ। কিন্তু একটু অন্যরকম নাস্তা আমার খেতে ইচ্ছে করছে, তাই ডিমটা এরকম করে ভাজছি। তারপর বরবটি বের করে রেখেছি, বেগুন ভের করে রেখেছি, এখানে একটু আটা মাখিয়ে রেখেছি, একটু রসুন কুচি দিয়েছি, সব ধরনের মশলা দিয়ে মাখিয়েছি। এটার ভিতরে ডিপ করে তারপর তেলে ভেজে নেব। এছাড়া বিসমিল্লাহ, যেমন চাচ্ছিলাম অমন হয়নি, সমস্যা নেই, তারপর কুক হয়ে যাক। এমনি সকাল সকাল ভাত রান্না করে রেখেছি, সবজি আছে, ওগুলো রেখেছি। কিন্তু এই যে বেলা করে ওঠার পর কিসের জন্য মনে হচ্ছে অন্যরকম কিছু ট্রাই করে দেখি, তাই অল্প করে এগুলো ট্রাই করে দেখছি। ভালো হলে নেক্সট টাইম আবার বানানো যাবে। আর যাইতে পাপাকে বার্গার বানিয়ে দিয়েছিলাম, আম কেটে দিয়েছিলাম, ওগুলো খেয়ে উনি চলে গেছে। আর যাইতে এখনও ঘুমাচ্ছে, এখন উঠবে, তাই আমি আস্তে করে নেমে ভাবলাম এগুলো রেডি করে ফেলে দেখি কেমন হয়। তো এই বাচ্চাকে নিয়ে নিজেদের মতো রুটিন, ওরকম কোনো রুটিন নাই। টাইম মতো উঠতে হবে, টাইম মতো শুতে হবে, খাবার সব রেডি করে রাখি, যখনই ঘুম থেকে উঠুক। এই অবস্থা। তাহলে আমার প্লেটটা বের করে এটা নামিয়ে ফেলে এটা হয়ে যাচ্ছে। আর আস্তে কথা বলছি যাতে জারি উঠে না যায়, আমার কাজগুলো আমি আগে শেষ করে নিই। এই যে বেগুনটা এরকম কেটে নিয়েছি, ভালো হয়নি আজকে, তো জাস্ট ট্রাই, তাই এখন ভালোভাবে এর গায়ে ভেতরে বাহিরে এই আমার এটা মাখিয়ে দেব। সব মশলা দেওয়া আছে, তো এক্সট্রা করে এটাতে কোনো মশলা দেওয়ার দরকার নাই। বরবটিগুলো ভালোভাবে তাহলে আগে মাখিয়ে নিই। আটা বেশি দিয়ে ফেলেছি, হয়তো সমস্যা নেই, যেমনই হোক। আজকে এমনি ইচ্ছে করলো, ভাবলাম যে ট্রাই করে দেখি, তাই অবশ্যই আশা রাখি না যে ভালো হবে। মচমচা কুরকুরে, মেন কথা খাওয়া গেলেই হলো। যাই উঠে পড়েছে আর আমার কোলে আছে। আর সত্যি বলতে আমিও যাই দুজনেই টেস্ট করলাম, বরবটি ভাজিটা সত্যি খুব ভালো লাগলো, ইয়ামি। এইভাবে তো আসলেও খুব মজাদার করে খাওয়া যায় বিকেলে কোনো নাস্তাতে। হ্যাঁ তুমি খাবে, দিচ্ছি বাচ্চা, দাঁড়াও। বিকেলে কোনো নাস্তাতে এটা সুন্দর খাওয়া যাবে সসের সাথে। সত্যি ইয়ামি হয়েছে আর কুরকুরে হয়েছে। একটু ঠান্ডা করে দেই, না তুমি খাবে না, তো এটা করে ফেললে। আর একটু আটা বেঁচেছে, সমস্যা, আটাটা এমনি ভেজে নেব, তো নেক্সট এটা করা যায়। খাও। আচ্ছা আমি ভেঙে দিচ্ছি, এমনি খেতে পারবে না। হ্যাঁ মজা মজা। যখন কিছু খেতে মন চাচ্ছে না বা খাওয়ার কিছু নাই তেমন, তখন খাও ম্যাগি। আর ঘরে অবশ্যই রাখতে হবে ডিম। ডিম অনেক প্রয়োজনীয় একটা জিনিস, মানে তেমন কিছু নাই বা কী দিয়ে কি খাবে, তখন এই ডিমটাই কাজে আসে। আর আমার খাওয়ার কিছু নেই, এটা একদমই ঠিক না। এদিকে গরম গরম ভাত আছে, বাট ভাত যেটা দিয়ে খাবো সেটা ফ্রিজে রয়েছে, সেটা গরম করতে মন চাচ্ছে না বলেই ম্যাগি করছি। আর এখন বাজে 6টা, তাই ভাবছি যে এই সময় এটাই খাই, তারপরে সন্ধ্যার পরে একেবারে ভাত খেয়ে নেব, সেজন্য এটা করা। আর এই ভাত আছে, ডিমটা যেহেতু এটার সাথে মিক্সড করছি, এই ডিম দিয়েও ভাত খেয়ে নিতে পারে, কিন্তু না, ডিম দিয়ে আমার ম্যাগি খেতে ইচ্ছে করছে। আর এই বাহিরের ওয়েদার, বিকেল হয়ে গেছে, সবাই বাহিরে যাওয়া শুরু করেছে ঘোরাফেরার জন্য। আর আমি এই মাত্র গোসল করলাম, কারণ জারিফকে আমি 3টার সময় ঘুম পাড়ানোর জন্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও ঘুমাতে ঘুমাতে বাজিয়েছে
4:30 কারেন্ট চলে গিয়েছিল, 3টার সময় কারেন্ট চলে গিয়েছিল। কারেন্টে এসেছে হচ্ছে 4টার সময়। এরপরে ওকে জোর করে শুয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু হচ্ছে ও উঠেছিল হচ্ছে 11টার সময়, মানে লেট করে 11টারও পরে উঠেছিল, 11:30টার সময় উঠেছিল, প্রায় বলতে গেলে 12টার কাছাকাছি। তো সেজন্য অবশ্যই এত তাড়াতাড়ি তো ওর ঘুম আসতো না, আর ও না ঘুমাইলে আমার কোনো কাজও হতো না। আজকে তো আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে কী অবস্থা, আজকে কি আমার কোনো কাজ হবে নাকি হবে না। কারণ ঘর বাড়ি ঠিক আছে, নিজেরও একটা ফ্রেশ হবার ব্যাপার আছে। ও ঘুমালে পরে আমি গোসলে যেতে পারি, তা না হলে পরে তো গোসলে যাওয়া একদমই সম্ভব না। আর গরমের ভেতরে ঘেমে একাকার হয়ে যায়, তাই গোসল তো অনেক ইম্পর্ট্যান্ট। আর এখন ডিমটা অ্যাড করে দেই। এখানে ডিম দিয়ে দিয়েছি, ডিমটা ভাপেই হয়ে যাবে। এটা আছে, এটা খাবার পরে এখানে দুধ জাল দিয়ে রেখেছি। আজকে অনেক দিন পর হরলিক্স খাবো ভাবছি, হরলিক্স খেয়েও থাকবে ভাবছি। দুধ দিয়ে সন্ধ্যার পর যদি জাইফের পাপা তাড়াতাড়ি আসে তাহলে দুজন কফি বানিয়ে খাবো। তো এই হচ্ছে প্ল্যান আমার। দুধ দিয়ে তো অনেক সময় মানে সেমাই বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে, আজকে ভাবলাম না এমনিই খাই। আর কাল হচ্ছে একটা দুধওয়ালার সন্ধান পেয়েছি, তার নাম্বার নিয়ে রেখেছে। আজকেও দেখলাম যে 1 গ্যালন দুধ নিয়ে ওই লোকটা উপরে উঠছে। তো এখানে নাকি ফার্মও আছে, ফার্ম থেকে নিজেরাও আনা যায় বা ওই লোকটার ফার্ম থেকেই দিয়ে যায়। তো ভাবছি যে লাগলে পরে 1 সপ্তাহ পর পর 4 কেজি নিলেই হবে আমার, এরকম নিব। তো এটাই ভেবে রেখেছি, কালকে নাম্বার নিয়ে রেখেছি। তো এই আজকে এমন অবস্থা, 4:30টার সময় উঠে ঝটপট জারিফের রুমটা গুছিয়েছি, তারপর ঝটপট একটু টান দিয়ে নিয়েছি, মানে হচ্ছে মুছে নিয়েছি এতটুকু এরিয়া, মানে এখান থেকে এই 2টা রুম আর এই রান্নাঘর, কারণ একটু আঠা আঠা লাগছিল, তাই ভাবলাম যে মুছেই ফেলি। হাঁটা চলা করা হয়, খাওয়া দাওয়া করা হয়, আর এই তো যার খাবার ফেলে, তাই এখানে পিঁপড়াও ওঠে, তাই ভাবলাম যে এটা মুছে ফেলি, তাই মুছে ফেলেছি, সব গুছিয়ে রেখেছি। এগুলো গোছগাছগুলো ঝটপট, তারপর নিজে গোসলে চলে গিয়েছি। তো এই হচ্ছে আমার অবস্থা, এক একটা দিন এক এক রকম। আর আজকে যেহেতু আজকে বের হতে চেয়েছিলাম যে দোকানে যাব, কিছু আনবো, পাউরুটি, আইসক্রিম খেতে খুবই ভালো লেগেছে। অবশ্যই আমি একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে, তো আইসক্রিম খেয়ে নিতাম, তো ভালোই লাগতো। তো আইসক্রিমটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে নিয়ে আসবো, যেহেতু আজকে বের হতে পারলাম না, কি আর যাইছে, পাপা যদি তাড়াতাড়ি আসে তা ওনার সাথে সন্ধ্যার পর বের হয়ে নিয়ে আসবো। তো এই লাগে ঘরে থাকলে পরে টুকটাক খাওয়া যায়, ভালো লাগে খেতে ওগুলো। তাহলে ঠিক আছে, এটা আমি ঝটপট আমার খাবারটা শেষ করি, এটা খাবো। এরপরে হালকা কুসুম গরম দুধটা কুসুম গরম করে এরপর ওটা দিয়ে একটু হরলিক্স খাবো। 8:30 বেজে গেছে, আর ভাবছি যে একটু কফি বানাবো। গরুর দুধ কিছু বেঁচে গিয়েছিল, আমি 1 কাপ কফি, মানে কফি না, দুধ দিয়ে হরলিক্স খেয়েছি। এখন জাইফের পাপা এসেছে, তাই ভাবলাম কফি বানাই। ড্রাই বিস্কিট এনেছে, তারপরে হচ্ছে আমার জাইফোনে ঘুরছে, কারণ হচ্ছে মুড়ি বের করেছি, চানাচুর ছিটিয়েছি, ওটা তার খুব ভালো লাগে। আল্লাহ, মিশে গেল তো কোনটা কার, কারণ আমারটাতে কফি অল্প দিয়েছিলাম, তার পাপায় কফি বেশি দিয়েছিলাম, কি জানি কি হয়ে গেল। তাহলে ঠিক আছে, এটা দিয়ে দিই। আর আজকে বের হতে পারি নাই, কারণ জারিফও উঠেছে সন্ধ্যার পরে, সেজন্য আর বের হওয়া হয়নি। আমি অল্প নেব, বেশি নেব না, যেহেতু আমি খেয়েছি, আমারটা বেশি করে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, আজকের ব্লগটা এরকমই, মানে উল্টা পাল্টা, কোথার থেকে কোনটা হয়েছে জানা নেই। আর রাতের খাবার কিছু আছে, ভাত মাংস আছে, সবজি ডাল গরম করতে হবে, সেটা নাস্তা করে নেই, পরে করা যাবে। আর যাই ঘুরছে মুড়ি নেবার জন্য, মুড়িটা আমি র্যাকের উপরে রেখে দিয়েছি, যে সব নিয়ে একেবারে যাই, তারপর সবাই মিলে মানে নাস্তাটা এনজয় করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। আর এখনকার পরিস্থিতি অনুযায়ী বারান্দায় দাঁড়াতেই ভয় করে, মানে নিজের বাসায়ও কেমন যেন একটা নিরাপদ ফিল হয় না। মানে এই হচ্ছে ব্যাপার, যখন ব্লগ করছি তখনকার অবস্থা অনুযায়ী বলছি, আমার ব্লগটা আগে পরে যায়, আগেই বলেছি। তো সেই অনুযায়ী এখনকার পরিস্থিতি অনুযায়ী এখন বারান্দায়, মানে জারিফ গেলে আমি সাথে সাথে ওকে নিয়ে আসি, আর নিজেও বারান্দায় বেশিক্ষণ দাঁড়াই না।
আর হেলিকপ্টার গেলে পরেই তো দেখলে ভয় লাগে, কারণ চারিদিকে যা নিউজ আসছে সেটা দেখলে মনে হয় যে মানুষ কোথায় নিরাপদ, না বাহিরে না ঘরের ভেতরে। এই হচ্ছে অবস্থা। তাহলে ঠিক আছে, আজকে ব্লগটা আর লম্বা করব না, আজকে এলোমেলো ব্লগ। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমারটা কালো হয়েছে, আমি কি বেশি কফির ভিতরে দিয়ে দিয়েছি নাকি আল্লাহই জানে। আজান দিচ্ছে আর এখানে তুলে রেখেছে আমার মুড়ি, যাই ঘোরাফেরা করছে। শুকনো শুকনোই খাবো, শুকনো শুকনো খেতেই ভালো লাগে। এই যে একটা হাত চলে এসেছে, বাবা চলো নিয়ে যাই। এই তো কফি, আর এখানে রয়েছে ড্রাই বিস্কিট। চলো বাচ্চা, দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে পড়ে যাবে। আচ্ছা চলো নিয়ে যাই নিয়ে যাই নিয়ে যাই, চলো চলো আসো 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 আসো, জলদি জলদি, আস্তে আস্তে আস্তে। না, টিভি চলছে। এখানে রয়েছে বড় বড় ড্রাই বিস্কিট, একটা খেলে পেট ভরে যায়, তাও এখানে 4 পিস আছে। দেখা যাক কে কয়জন কয়টা খায়।